সুভাষচন্দ্র চক্রবর্তীকে বলেছিল তেজোর কুকুর। এরা সুভাষ চক্রবর্তীকে বলেছিল তেজোর কুকুর, এবং এরা বলেছিল এ আজাদি ঝুটা হ্যায়। কোনো পার্টি অফিসে স্বাধীনতা দিবস পালন হতো না। বামফ্রন্টের বি প্ল্যান ছিল যে যেন তেন প্রকারে মমতা ব্যানার্জিকে খালাস করে দেবে। মমতা ব্যানার্জি কংগ্রেসের সাথে নিমক্ষারামি করেছিল, কংগ্রেসের সাথে মির্জাপুরি করেছিল। পরবর্তীকালে ওই তৃণমূল কংগ্রেস তৈরি করলো কার দ্বারা? আরএসএসের দ্বারা। কার দ্বারা? বিজেপির দ্বারা। কার দ্বারা? অটল বিহারী বাজপেয়ীর দ্বারা। এই কমিউনিস্ট পার্টিটা এখনো ভারতীয় হয়নি। ভারতে এদের ডিএনএ হয় চীনে নালে রাশিয়াতে আছে, তা নাহলে ভারতীয় লিখতে পারে না। তা আমার প্রশ্ন, 34 বছর ক্ষমতায় থাকার পরে তোমরা কবে ভারতীয় হবা? মোদি যদি হাসিনাকে আশ্রয় দেয় তো তসলিমা নাসরিনকেও অতিথি হিসেবে যা ট্রিটমেন্ট করে সেটাই হবে। কংগ্রেসের 21শে জুলাই সেটা মমতা ব্যানার্জি নিয়ে নিল, হরণ করে নিল। তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটা পালন করেন, কিন্তু এবার দেখা যাচ্ছে যে ঋতব্রত শিবির, ঋতব্রত তৃণমূল, তারা 21শে জুলাইয়ের প্রস্তুতি নিচ্ছে। কিভাবে দেখছেন বিষয়টা? গ্রাম বাংলা একটা কহাবত আছে যে যেমন কর্ম করবে তেমন তার ফল পাবে। তুমি যদি কারোর সাথে বেইমানি করো, তুমি যদি কারোর সাথে ঠকবাজি করো, তুমি যদি কারোর সাথে চিটিংবাজি করো, তুমি যদি কারোর সাথে ছলনা করো, তা তোমাকেও একদিন কেউ না কেউ ছলনা করবে, তোমার সাথে কেউ ঠকবাজি করবে, তোমার সাথে কেউ না কেউ ধান্দাবাজি করবে। মমতা ব্যানার্জি যখন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন, প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিল সোমেন মিত্র, কিন্তু সোমেন মিত্রকে বাদ দিয়ে, প্রদেশ কংগ্রেসকে বাদ দিয়ে মমতা ব্যানার্জি নিজস্ব ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে 21শে জুলাই রাইটার্স বিল্ডিং ঘেরাওয়ের ডাক দেয় বামফ্রন্ট সরকার, এবং 5টা দিক দিয়ে অভিযান দিয়েছিল, 5টা রাস্তা দিয়ে। একটা ছিল পার্ক সার্কাসের দিক থেকে একটা মিছিল আসবে, একটা হাওড়া থেকে আসবে, একটা শিয়ালদা দিয়ে আসবে, বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে। আর এক একটা মিছিলে এক একজন দায়িত্ব ছিল। কিন্তু বামফ্রন্ট সরকারের পরিকল্পনা ছিল যে সোমেন মিত্রকে ওভারটেক করে যখন মিছিল হচ্ছে, অর্থাৎ প্রদেশ কংগ্রেসের এটা মাদার কংগ্রেসের সাই নেই, এটা বামফ্রন্ট বুঝতে পেরেছিল। এবং মমতা ব্যানার্জির যে উচ্ছৃঙ্খলতা, রাজনীতির উচ্ছৃঙ্খলতা, সেটাকে বরদাস্ত করতে পারছিল না বামফ্রন্ট, এবং সেটাকে প্রদেশ কংগ্রেসও বরদাস্ত করতে পারছিল। তাই সেদিনকে বামফ্রন্টের বি প্ল্যান ছিল যে যেন তেন প্রকারে মমতা ব্যানার্জিকে খালাস করে দেবে। কিন্তু সেই দুর্ঘটনায় 21শে জুলাই 13 জন শহীদ হয়েছিল, তার মধ্যে একটি ছিল মুসলমান হুগলি। এবং মমতা ব্যানার্জিকে যখন খালাস করার অর্ডার দিল, অর্ডারটা বামফ্রন্টের উপরমহল থেকে এসে যখন পুলিশের বড় কর্তার কাছে অর্ডারটা হলো, বড় কর্তা আবার দায়িত্ব দিল সিরাজুল মণ্ডল, মুসলমান। তো সিরাজুল মণ্ডলকে যখন অর্ডার দিল যে মমতা ব্যানার্জিকে ট্রিগার টিপে খালাস করে দাও, তখন সিরাজুল মণ্ডল খালাস করার জায়গায় পিস্তলটা নামিয়ে দিয়েছে, খালাস করে। 13 জন শহীদ হয়ে গেল, মমতা ব্যানার্জি বেঁচে গেল। দিনেন্দার ওই দিন রাতেই বামপন্থী সরকার সিরাজুল মণ্ডলকে চাকরি থেকে বহিষ্কৃত করতে, একদম
সেই যে বহিষ্কৃত হলো, সেই বহিষ্কৃত আজও রয়ে গেল। আজও মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরও কিন্তু সে চাকরি ঘুরে পায়নি। এখন তারপরে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর ওই 21শে জুলাই আরও রং ঢং চং করে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই করে নিল। অর্থাৎ কংগ্রেসের 21শে জুলাই সেটা মমতা ব্যানার্জি নিয়ে নিল, হরণ করে নিল। হরণ করে নিয়ে মমতা ব্যানার্জি যতদিন ছিল ক্ষমতায়, লাখো লাখো লোক ওখানে আমাদের যে মেয়েটি উড়েছিল এই 21শে জুলাই থেকেই, चप्पे चप्पे गूंज उठेगा, हर गली से नारा उठेगा, अभिषेक दादा को नारा उठेगा, ममता दीदी को नारा उठेगा। ওখানে রাজন্যাহাল, ওখানে আবার গান গাওয়া হতো, ওরে মাঝি হেলা করিস নে, মাঝি নৌকা ছেড়ে দে, আমি যাব মদিনায়, গান শোনানো, এন্টারটেনমেন্ট। সেই মমতা ব্যানার্জি যখন ক্ষমতাচ্যুত হয়ে গেল, মমতা ব্যানার্জি কংগ্রেসের সাথে নিমখ্যারামি করেছিল, কংগ্রেসের সাথে মির্জাপুরি করেছিল। পরবর্তীকালে ওই তৃণমূল কংগ্রেস তৈরি করলো কার দ্বারা? আরএসএসের দ্বারা। কার দ্বারা? বিজেপির দ্বারা। কার দ্বারা? অটল বিহারী বাজপেয়ীর দ্বারা। এই যে সিম্বলটা, সেটাও কিন্তু ধার করা। আমার কলকাতার একজন বলছে না, উত্তর চব্বিশ পরগনা, ওই সিম্বল মমতা চুরি করেছে। হ্যাঁ, সিম্বল মমতা চুরি করা, চুরি করা, চুরি করা। ওই সিম্বলটা অটল বিহারী বাজপেয়ী দিয়েছিল, নির্বাচন কমিশনের স্বীকৃতি দিয়েছিল, সেটা মুকুল রায়ের নামে। মমতা ব্যানার্জির নামে সিম্বল নেই, আজও নেই, কালও নেই, পরশু। চ্যালেঞ্জ করছি আমি। সেই সিম্বলটা নিয়ে মমতা ব্যানার্জি বিজেপির সাথে ঘর করেছিল। বিজেপির সাথে উনি রেলমন্ত্রী হয়েছিলেন, বিজেপির সাথে ঘর করে পশ্চিমবাংলায় বিজেপিকে দাওয়াত দিয়ে নেমন্তন্ন করে, आजा भाजपा मेरा कंधे पर पा रखे, आजा बंगाल में आजा, मैं तेरा साथ हूँ, मुझको कुछ नहीं चाहिए, मुझको सिर्फ टंका चाहिए, टंका 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 टंका। সব কিছু দিয়েছিল বিজেপি। কিন্তু ওই মমতা ব্যানার্জির রক্তে আছে নিমক-হারামি, ওই মমতা ব্যানার্জির हर कदमे আছে নিমক-হারামি, ওই মমতা ব্যানার্জি हर চলনে বলনে আছে নিমক-হারামি। তাই বিজেপির সাথেও গাদ্দারি করে দিল। নকশালের সাথে ঘর করেছে, নকশালের সাথেও গাদ্দারি করেছে। ইস্যুসির সাথে ঘর করেছে, ইস্যুসির সাথে গাদ্দারি করেছে। পশ্চিমবাংলায় 15 বছর ঘর মানুষের সরকার তৈরি করেছে, সরকার তৈরি করে বাংলার মুসলমানদের সাথে গাদ্দারি করেছে, বাংলার সনাতনীদের সাথে গাদ্দারি করেছে। তাই সরকার চলে যাওয়ার পরে উপরওয়ালার খেলা, উপরওয়ালার লীলা, তামান্না মায়ের বরদোয়া, অভয়ের মায়ের বরদোয়া, আনিস খানের মায়ের বরদোয়া, বকটুয়ের মায়েদের, বুবুদের, খালাদের, আপাদের, মাসিদের বরদোয়া উসকো লাগ গিয়া। আজকে নিজের দলের তৃণমূল সিম্বলে জেতা ऋतुव्रत उसको ममता को छोड़ो, अपना तृणमूल বানাও। এখন ঋতব্রত তৃণমূল, ওদিকে এমপি যে মমতা ব্যানার্জিকে বাঁচিয়েছিল, একদিকে গাদ্দারি করলো সিরাজুল মণ্ডলের সাথে, আবার মমতা ব্যানার্জিকে সেদিনকে ট্রিটমেন্ট করেছিল যে নার্সিংহোমে কাকুলি ঘোষ দস্তিদার, তার স্বামী ট্রিটমেন্ট করে, দিনের পর দিন ট্রিটমেন্ট করে, চিকিৎসা করে, সেবা শুশ্রূষা করে বাঁচিয়েছিল, তাদের সাথেও গাদ্দারি করলো মমতা। সুতরাং আজকে জৈসা কর্ম ऐसा फल। पाप কোনোদিন বাপকে ছাড়ে না, গুনাহ কোনোদিন মাপ নেই হতা, বরদুয়া কবি
लाग जेता है मानुषेर आत्मार बरदुआ बहुत ही खतरनाक चीज है। ममता बाबू इतना आदमी का बुक से बरदुआ लग गया जो ममता बाबू मरने के बाद वो निश्चिंत हो के नहीं मरेगा। আপনি ইতিহাস বললেন, অনেক কথা বললেন, কিন্তু এটাও তো ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে নিজের দল করেছেন। মানে ভালো কংগ্রেস বা আলাদা করে কংগ্রেস এইটা করেননি যেটা ঋতব্রতরা করছেন, বা এনসিপিআই এর মতো অন্য একটা দলে গিয়ে সেখানে সাংসদদের নিয়ে আলাদা জোট করা, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। দেখুন, বর্ষাকালে পানি হয়, শীতকালে শীত হয়, বসন্তকালে কোকিল ডাকে। উনি যে সময় করেছিলেন সেটা ছিল বর্ষাকাল, তাই ঝমঝম করে বৃষ্টি হয়েছে, সিচুয়েশন আলাদা ছিল। আর ঋতব্রতরা যখন করছে তখন শীতকাল, অর্থাৎ তোমার ক্যাঁথা কম্বল ঢাকা দেবার সময়। তা ঋতব্রতরা যখন করছে তখন ঢাকা দিয়ে করছে, কম্বল ঢাকা দিয়ে করছে। মমতা বালিশ মাথা দিয়ে ঘুমোচ্ছে। আর ওটা যখন ছিল তখন বর্ষার ছাতা, বিজেপির ছাতা নিয়ে ঘুরেছে। অর্থাৎ স্থান কাল পাত্র বিশেষে, সময় বিশেষে সময় কথা বলে। মমতা ব্যানার্জির সাথে এতদিন পর্যন্ত কেউ গাদ্দারি করতে পারেনি কেন? এই কারণে গাদ্দারি করতে পারেনি, মমতা ব্যানার্জির মধু ছিল। আজকে মধু নেই, সরকারে নেই। এবং যখন উনি তৃণমূল কংগ্রেস করছে তখন ব্যাকিং ছিল কংগ্রেসের, ব্যাকিং ছিল সিপিএমে, এই বিজেপির। এখন তো ওনার ব্যাকিংয়ে কেউ নেই, একমাত্র অভিষেক ছাড়া। ব্যাকিংয়ে, হ্যাঁ, ব্যাকিংয়ে কে আছে? ঝিঞ্জিরা পেটরায়, সিআইডি ঝিঞ্জিরা পেটরায়, ইডি ঝিঞ্জিরা পেটরায়, আইবি ঝিঞ্জিরা পেটরায়। এই ডাক এলো বলে, এই ডাক এলো বলে, এই জেলে ঢুকলো বলে, এই মমতা বাবু গেল বলে, এই অভিষেক ব্যানার্জি গেল বলে এখন ডিম থেরাপি চলছে। আর একটা সময়ের কথা বললেন, প্রায় 20 বছর পর, দীর্ঘ সময় পরে কলকাতায় ফিরছেন তাসলিমা নাসরিন। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, বামফ্রন্টের আমলে এই তসলিমা নাসরিন কলকাতায় ছিল। এই তসলিমা নাসরিনের বিরুদ্ধে প্রয়াত কংগ্রেস নেতা, পরবর্তীকালে তৃণমূলের নেতা, তিনি আন্দোলন করে বামফ্রন্টের আমলে জেলে গেছিলেন। আমার হাইকোর্টের উকিলেও তিনি, এবং সিদ্দিকুল্লাহ ওর সাথে ছিল। এবং তিনি যে কথা বলেছিলেন, রাতারাতি বামফ্রন্ট তাকে নিয়ে গিয়ে ঝাড়খণ্ডে রাখতে বাধ্য হয়েছিল। পরবর্তীকালে উনি দিল্লি থেকে তারপর অন্য জায়গায় চলে যান। হাসিনা বুবু নিজের দেশে, নিজের হাতের তৈরি বাংলাদেশ, ওর বাপের তৈরি বাংলাদেশ, মুজিবুর রহমান তার কন্যা, সেই হাসিনা বিবি পালিয়ে আসতে বাধ্য হলো বাংলাদেশ থেকে। এতগুলো মুসলিম কান্ট্রি ছিল, কোথাও কিন্তু জায়গা পেল না। এই মোদি, এই ভারতবর্ষ, এই সনাতনী, এই ভারতবর্ষে হিন্দু প্রধান দেশে নিশ্চিন্তে বনে আশ্রয় পেল অতিথি হিসাবে। তাই উনি যদি অতিথি হিসেবে আসে, মোদি যদি হাসিনাকে আশ্রয় দেয়, তো তসলিমা নাসরিনকেও অতিথি হিসেবে যা ট্রিটমেন্ট করে সেটাই হবে। আর একটা শেষ প্রশ্ন, গুন্ডা দমন আইন সেটা কার্যকর হয়েছে, যা নিয়ে প্রচণ্ড সমালোচনা চলছে। বিশেষ করে বামপন্থীরা এই গুন্ডা দমন আইনের তীব্র বিরোধিতা করছেন। দেখুন, বাম পন্থা, আচ্ছা বামপন্থা বলছেন 35 বছর রাজত্ব করেছে, কিন্তু 34 বছর। আপনি আমাকে একটা জায়গায় পশ্চিমবাংলায় 34 বছর রাজত্ব থাকাকালীন একটা পার্টি অফিস আমাকে দেখান যেখানে লেখা আছে ভারতীয় কমিউনিস্ট পার্টি।
তাতে লেখা থাকে ভারতের কমিউনিস্ট পার্টি, অর্থাৎ এই কমিউনিস্ট পার্টিটা এখনো ভারতীয় হয়নি, ভারতের। এদের ডিএনএ হয় চীনে নালে রাশিয়াতে আছে, তা নাহলে ভারতীয় লিখতে পারে না। তা আমার প্রশ্ন, 34 বছর ক্ষমতায় থাকার পরে তোমরা কবে ভারতীয় হবা? তোমরা কবে ভারতীয় হবে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, 35 বছর রাজত্ব করাকালীন বানতালা ধানতালা হয়েছিল। 35 বছর ক্ষমতায় থাকাকালীন তোমরা হাত চিহ্নে কংগ্রেসের ভোট দেওয়ার জন্য হাত কেটে নিয়েছো, এই ডকুমেন্ট আছে আমাদের কাছে, কেস হয়েছে। 35 বছর ক্ষমতায় থাকাকালীন মুখে কই মাছ ঢুকিয়ে দিয়েছো জ্যান্ত, তারও কেস হয়েছে, ডকুমেন্ট বলছে। 35 বছর ক্ষমতায় থাকাকালীন বর্ধমানের সাঁইবাড়িতে মায়ের সামনে ছেলেকে খুন করে রক্তমাখা ভাত মাকে খাইয়েছে, ডকুমেন্ট আছে। 35 বছর ক্ষমতায় থাকালীন বর্ধমানে কংগ্রেসের সভাপতি মানস ভূঁইয়া ধুতি তুলে দৌড়াচ্ছে, বুদ্ধবাবু বাঁচাও, বুদ্ধবাবু বাঁচাও, এ প্রুফ আছে। আমরা দেখেছি এই সিপিএমকে স্লোগান দিতে, ডাইনি ইন্দিরা গান্ধী জবাব চাই, জবাব দাও, রাজীব গান্ধী চোর হ্যাঁ, অলি গলি মে শোর হ্যাঁ, এটা বলতে দেখেছি। আমরা দেখেছি পুঁজিবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, অথচ জ্যোতি বোসের ছেলে চন্দন বোস কয়েক কোটি টাকার মালিক, কয়েকটা ফ্যাক্টরির মালিক, পুঁজিবাদ। আমরা দেখেছি ধর্ম আপিনের নেশা বলতে শুনেছি। সুভাষ চক্রবর্তীকে যখন তারামায়ের পুজো দিতে গেল, বললো না তুমি কমরেড, তুমি পুজো দেওয়া যাবে না। রেজ্জাক মোল্লা হজে যেতে গেল, বললো না তুমি হজে যেতে পারবে না, ধর্ম আপিনের নেশা। অথচ এরা দুর্গা পুজোয় প্যান্ডেলের পাশে লাল শালু টাঙিয়ে ওরা লেলিন বিক্রি করে, মাস্ক বিক্রি করে। তাই এরা বলেছিল, রবীন্দ্রনাথকে বলেছিল বুর্জুয়া কবি, এবং সুভাষচন্দ্র চক্রবর্তীকে বলেছিল তেজোর কুকুর। এরা সুভাষ চক্রবর্তীকে বলেছিল তেজোর কুকুর, এবং এরা বলেছিল এ আজাদি ঝুটা হ্যায়। কোনো পার্টি অফিসে স্বাধীনতা দিবস পালন হতো না। এই ইদানিং আলিমুদ্দিন শেষে জাতীয় পতাকা তুলছে, তাও আবার উল্টো, বিমানবন্দর ঝান্ডা তুলছে উল্টো। তা সুতরাং যাদের ডিএনএ আমাদের দেশে নেই, যারা 34 বছর ক্ষমতায় থেকে বাংলায় যাদেরকে গালাগাল দিল কংগ্রেসকে, সেই কংগ্রেসের সাথে ঘর করে, এরা বলে মৌলবাদের বিরুদ্ধে, সেই মৌলবাদ নওশাদ সিদ্দিকীর সাথে নিয়ে ঘর করে, এরা মৌলবাদের বিরুদ্ধে সেই কেরলে মুসলিম লীগের সাথে ঘর করে। এদের কথা কেউ বিশ্বাস করে? তাই বামফ্রন্ট জিরো, এখনো মুসলমান এমএলএ একটা, এখন কুঁয়োর ব্যাং মুসলমান প্রেমিক দল হয়ে গেছে। কিন্তু এদের এই নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন গুন্ডারা গুন্ডা দমন বিরোধী আইন। বিকাশ রঞ্জন আমার লার্নেড ফ্রেন্ড, ওকে ওকালতি করে খেতে হবে, ওকে বলতে হবে।